এক ব্যক্তি খুব বেশি পরিশ্রম করে কয়েক বছরে অনেক টাকা উপার্জন করে। ওই ব্যক্তি যে টাকাগুলো ইনকাম করত সব টাকা সে তার বৃদ্ধ মায়ের কাছে গ্রামে পাঠিয়ে দেয়। বৃদ্ধা তার মা ওই টাকাগুলোর থেকে প্রয়োজনীয় টাকাগুলো রেখে অবশিষ্ট বাকি টাকাগুলো গরিব অসহায়দের দান করে ফেলেন। বেশ কয়েক বছর পর ওই ব্যক্তি গ্রামের বাড়িতে ফিরে এবং সে তার মাকে জিজ্ঞেস করে, মা, আমি যে টাকাগুলো আপনাকে পাঠাতাম ওগুলো কোথায়? উত্তরে মা বলেন, বাবারে, তুই যে টাকাগুলো আমাকে পাঠাতে সেগুলো আমি উপরওয়ালা ঈশ্বর আল্লাহ ভগবানকে দিয়ে দিয়েছি। মায়ের এই উত্তর শুনে ছেলে খুব রাগান্বিত হয়ে বলল, তুমি যে টাকাগুলো ঈশ্বর আল্লাহকে দিয়েছ তিনি কি আমার টাকাগুলো ফেরত দেবেন? মা বললেন, হ্যাঁ, তুমি যদি ঈশ্বর আল্লাহকে খুঁজে বের করতে পারো তাহলে নিশ্চয়ই তিনি তোমার সব কোটি টাকা ফেরত দেবেন। মায়ের কথা শুনে ওই ব্যক্তি আল্লাহ ঈশ্বরের খুঁজে বাড়ির থেকে বেরিয়ে গেল। কয়েকদিন সফরের পর ওই ব্যক্তি একদিন জঙ্গল দিয়ে যাচ্ছিল। তখন আচানক একটি গুড়া দৌড় দিয়ে তার সামনে এসে দাঁড়ালো এবং গুড়াটি বলে উঠল, হে ইনসান, কোথায় যাচ্ছ? ব্যক্তি উত্তরে বলল, আল্লাহ ঈশ্বরের খুঁজে। গুড়া বলল, তুমি যদি আল্লাহ ঈশ্বরের খোঁজ পাও আমার পক্ষ থেকে জিজ্ঞেস করে নিও আমি দিন দিন কেন এত কমজোর হয়ে যাচ্ছি এবং বয়ে বয়ে দিন কাটাচ্ছি। ব্যক্তি গুড়ার সাথে ওয়াদা করে সামনে এগিয়ে গেলেন। আরো বেশ কিছু দূর এগোনোর পর একটি গাছের নিচে বিশ্রাম করতে বসে পড়লেন। আচানক গাছের তন্মন থেকে একটি আওয়াজ আসলো, হে মুসাফির, কোথায় যাচ্ছ? ব্যক্তি উত্তরে বললেন, আল্লাহ ঈশ্বরকে খুঁজে বের করতে যাচ্ছি। তখন গাছ বলে উঠল, তুমি যদি আল্লাহ ঈশ্বরের দেখা পাও তাহলে আমার একটি কথা জিজ্ঞেস করো, দিনের পর দিন আমার জল কেন শুকিয়ে যাচ্ছে? ব্যক্তি গাছকে ওয়াদা করলেন এবং সামনে এগোতে লাগলেন। প্রতিমধ্যে একজন বুজুর্গ সাধু সন্ন্যাসীর সাথে দেখা হয়ে গেল। সাধু সন্ন্যাসী ব্যক্তি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ মুসাফির? তখন ওই ব্যক্তি তার পুরো ঘটনা শোনালেন। পরিশ্রমের টাকা, গ্রামের মাকে পাঠিয়ে দেওয়া, বুড়ার প্রশ্ন, গাছের প্রশ্ন। ওই ব্যক্তির কথা শুনে সাধু সন্ন্যাসী মুস্কি হাসি দিয়ে বললেন, আল্লাহ ঈশ্বর ভগবান কিছুক্ষণ আগে তোমার টাকা ফেরত দিতে তোমার ঘরের উদ্দেশ্যেই রওনা দিয়েছেন, আর তুমি যে প্রশ্ন নিয়ে এসেছো এসবের উত্তর আমি দিয়ে দেব। সন্ন্যাসী বললেন, বুড়াকে গিয়ে বলো যতক্ষণ তার উপর কোনো মানুষ সওয়ারি করবে না ততক্ষণ পর্যন্ত সে এরকমই কমজোর এবং ডরপুক হয়ে থাকবে, এবং গাছকে গিয়ে বলো তার নিচে খাজানা রাখা রয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই খাজানাগুলো তোলা হবে না ততক্ষণ পর্যন্ত সে সুস্বাস্থ্যে ফিরতে পারবে না। সন্ন্যাসীর এই কথাগুলো শুনে ওই ব্যক্তি ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া জানিয়ে ওই স্থান থেকে গাছের উদ্দেশ্যে এগিয়ে গেল। সর্বপ্রথম সে ওই গুড়াটির কাছে গিয়ে সে তার জবাব শুনালো। গুড়া বলে উঠল, তুমিও তো ইনসান, তাই তুমি আমাকে সওয়ারির জন্য রেখে দাও যতক্ষণ না পর্যন্ত আমি ঠিক হয়ে যাই। ওই ব্যক্তি গুড়ার পিঠে বসে গাছের উদ্দেশ্যে রওনা দিলেন। গাছ তার উত্তর শুনে বলে উঠল, এরকম যদি হয়ে থাকে তাহলে আমার গুড়ায় থাকা খাজানাগুলো তুমি বের করো এবং আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। ওই ব্যক্তি গাছের জড় খুদাই করলে প্রচুর পরিমাণের খাজানা বেরোলো, সোনা চান্দির সিক্কা বেরোলো। খুবই আনন্দিত হয়ে সোনা চান্দির খাজানাগুলো বড় বড় বস্তায় ভরে এবং গুড়ার পিঠে সওয়ারি করে গড়ের উদ্দেশ্যে রওনা দিলেন। গড়ে পৌঁছার পর মা জিজ্ঞেস করলেন, বাবারে, তুমি কি সত্যি আল্লাহ ঈশ্বরের খুঁজে পেয়েছো? সে তখন মুস্কি হাসে আর বলে, হ্যাঁ মা, আমি আল্লাহ ঈশ্বরের খুঁজে পেয়েছি এবং তুমি আমার পরিশ্রমের কামানো যে অর্থ সম্পদ গরিবদের বিতরণ করেছিলে এর থেকেও কয়েক হাজার গুণ বেশি ধন সম্পদ তিনি আমাকে রিটার্ন দিয়েছেন। জীবনে যদি তুমি আল্লাহ ঈশ্বরের নামে কিছু দিয়ে থাকো, আল্লাহর কসম, আল্লাহ ঈশ্বর যে নামেই ডাকি না কেন তিনি আপনাকে কোনো না কোনো বাহানায় কয়েক হাজার গুণ বেশি ফেরত দেবেন। ভিডিওটি যদি আপনার একটুকুও ভালো লাগে তাহলে আপনার মূল্যবান একটি কমেন্ট করবেন। আপনার একটি মূল্যবান লাইক, শেয়ার, কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেশ ও প্রবাসে যেখানেই থাকবেন আনন্দে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল নিজে রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে, এই স্বার্থপর দুনিয়াতে আপনার খেয়াল আর কেউ রাখবে না, কেউ না। জয় হিন্দ, জয় ভারত।